আজকে আমরা মেইনলি প্লাজমা মেমব্রেনের একটি মতবাদ নিয়ে আলোচনা করব। তো মতবাদটির নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। 1972 সালে বিজ্ঞানী নিকলসন এবং সিঙ্গার এই ফ্লুইড মোজাইক মডেলটি আমাদের মাঝখানে উপস্থাপন করেন। তো ফ্লুইড মোজাইক মডেলে আমরা ফার্স্টে কি কি পড়বো? ফ্লুইড মোজাইক মডেলটি হচ্ছে এই ধরনের একটি মডেল যেখানে থাকবে হচ্ছে ফসফেট বা ফ্লুইড মোজাইক মডেলটি আমাদের আসলে পড়তে হবে যে সেটি আসলে কি নিয়ে গঠিত, কি কি নিয়ে গঠিত। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, তারপরে আছে ওখানে মেমব্রেন প্রোটিন, তারপরে আছে গ্লাইকোকেলিক্স এবং কোলেস্টেরল। তো আমাদের পরীক্ষায় আসলে ফ্লুইড মোজাইক মডেলে যখন পরীক্ষায় আসবে অথবা কোথাও যখন আমাদের দরকার হবে তখন অবশ্যই ফ্লুইড মোজাইক মডেলের চিত্রটি আমাদের রাখতে হবে। তো চিত্র আঁকার ক্ষেত্রে আমি খুবই সহজ। ফার্স্টে আমরা আঁকবো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার গুলো। আমি এখানে এঁকে রেখেছি ফসফোলিপিড বাইলেয়ার গুলো, এখানে খুব সুন্দরভাবে রাখবো। এখন আমরা আসি যে ফসফোলিপিড বাইলেয়ার ব্যাপারটা আসলে কি। ফসফোলিপিড বাইলেয়ার ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে এরকম হেড আর একটা হচ্ছে টেল। তো ফসফোলিপিড বাইলেয়ারের ব্যাপারটি হচ্ছে সেখানে থাকবে ফসফেট হেড এবং লিপিড টেল। ফসফোলিপিড ব্যাপারে তো এই হেডটা কি আর টেলটা কি আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। তো এখানে হেড এর মধ্যে থাকবে হচ্ছে, যেহেতু আমরা আগেই বলছি আমরা ভেঙে ভেঙে পড়বো, ফসফোলিপিড তার মানে এখানে ফসফেট থাকবে এবং লিপিড থাকবে। এখানে আছে হচ্ছে PO4 3- মানে একটা ফসফেট গ্রুপ, ফসফেট হেড। আর এখানে আছে হচ্ছে একটা লিপিড টেল, লিপিডের একটা লেজ। আর এই ফসফেট হেডটা হচ্ছে পানি আকর্ষী, মানে এটা পানির দিকে মুখ করে থাকবে। আর এই টেলটা হচ্ছে পানি বিকর্ষী। কেন এটা পানি আকর্ষী, কেন এটা পানি বিকর্ষী? কারণ এটা হচ্ছে একটা পোলার যৌগ, এটা হচ্ছে একটা নন পোলার যৌগ। পোলার আর নন পোলার তোমরা আলাদা চ্যাপ্টারে পড়তে পারবে। তো এখন আমরা এই ব্যাপারটা নিয়ে আগে আলোচনা করি। তো কোষের বাইরেও পানি আছে, কোষের ভিতরেও পানি আছে। এটা হচ্ছে কোষের বাইরের দিক, এটা হচ্ছে কোষের ভিতরের দিক। তো বাইরেও পানি আছে, ভিতরেও পানি আছে, সুতরাং আমাদের দুই দিকেই ফসফেট টেলটা থাকা জরুরি। এই জন্য দুইটা লেয়ারে আমাদের ফসফেট হেডটা বিন্যস্ত এবং ভিতরের দিকে লিপিড টেলটা আছে, যার কারণে ফসফোলিপিড বাইলেয়ার। যেহেতু আমাদের এখানে দুইটা লেয়ার আছে তাই এখানে আমরা ধরবো ফসফোলিপিড বাইলেয়ার। বাইলেয়ার মানে কি? দুইটা লেয়ার, এই একটা লেয়ার, এই আর একটা লেয়ার। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের ফসফোলিপিড ব্যাপারটা, এখানেই গেল। তারপরে আমরা আসবো হচ্ছে মেমব্রেন প্রোটিন। তো মেমব্রেন প্রোটিন কি? মেমব্রেন প্রোটিনে আমরা বুঝতে পারতেছি যে প্রোটিন গুলা এই মেমব্রেনের মাঝখানে থাকবে। কি কি মেমব্রেন থাকবে? মেমব্রেন প্রোটিন এখানে আছে আবার তিন ধরনের মধ্যে একটা হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, আরেকটা হচ্ছে পেরিফেরাল, আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত মেমব্রেন প্রোটিন। তো ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনটা কি? ইন্টিগ্রাল কথাটার মানে হচ্ছে যেটা পুরো অংশ জুড়ে থাকবে। যে মেমব্রেন প্রোটিনটা, যে প্রোটিনটা আমাদের দুইটা লেয়ার পুরোটা জুড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন অথবা ইন্টিগ্রাল প্রোটিন আমরা ধরতে পারি। ইন্টিগ্রাল, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর সারফেস প্রোটিন কোনটা? পেরিফেরাল মেমব্রেন প্রোটিন কোনটা? পেরিফেরাল মানে হচ্ছে পেরিফেরি। পেরিফেরি বলতে বোঝায় যে কোনো একটা লেয়ার, অথবা মানে পেরিফেরি মানে বোঝায় যে হচ্ছে একটা সারফেস। এই যদি ধরি যে আমাদের শরীরের পেরিফেরি কোনটা, তো আমরা এখানে ধরতে পারবো যে এই যে স্কিনটা আমাদের, সেটাই হচ্ছে আমাদের পেরিফেরি। তো পেরিফেরাল মেমব্রেন প্রোটিন বলতে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের পেরিফেরাল। আরেকটা আছে হচ্ছে লিপিড সম্পৃক্ত মেমব্রেন প্রোটিন। তো লিপিড সম্পৃক্ত মেমব্রেন প্রোটিন কোনটা? এখানে কিছু কিছু প্রোটিন আছে যেগুলোর সাথে আমাদের লিপিডও সংযুক্ত থাকবে, মানে সম্পৃক্ত আকারে লিপিড থাকবে যে প্রোটিনটাতে, সেটাই হচ্ছে আমাদের লিপিড সম্পৃক্ত মেমব্রেন প্রোটিন অথবা লিপিড স্যাচুরেটেড। সম্পৃক্ত ইংলিশ হচ্ছে স্যাচুরেটেড, তো আমরা এটাকে লিপিড সম্পৃক্ত মেমব্রেন প্রোটিনও বলতে পারি। লিপিড সম্পৃক্ত মেমব্রেন প্রোটিন গেল। তো আমাদের কি কি গেল? ফসফোলিপিড বাইলেয়ার গেল, মেমব্রেন প্রোটিন আমরা গেল। তারপরে আসতেছে আমাদের হচ্ছে গ্লাইকোকেলিক্স। এখন গ্লাইকোকেলিক্স ব্যাপারটা কি? এই মেমব্রেন লেয়ারে কিছু কিছু অংশে দেখবা এই ধরনের কিছু কিছু স্ট্রাকচার আছে। এই ধরনের কিছু কিছু স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে আমাদের গ্লাইকোকেলিক্স। তো গ্লাইকোকেলিক্সে কি কি থাকবে? গ্লাইকোকেলিক্সকে যদি আমরা ভাঙি তাইলে আমরা দুটো ভাগ পাবো। গ্লাইকোকেলিক্স সংগ্রহ আমরা পেতে পারি হচ্ছে গ্লাইকোপ্রোটিন
প্লাস গ্লাইকোলিপিড। গ্লাইকোক্যালিক্সে আমরা ভাগ করলে পাবো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। তো এর মাঝখানে কি পাবো? গ্লাইকোপ্রোটিন। কথাটা যখনই আমাদের আসবে তখনই আমরা ধরে নেব যে কার্বোহাইড্রেটের সাথে এটা সংযুক্ত। তো গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকোপ্রোটিন। তো এই ভেঙে ভেঙে পড়বো আমরা। গ্লাইকো মানে হচ্ছে এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন তো মানে হচ্ছে প্রোটিন। তো যখন কার্বোহাইড্রেট আর প্রোটিন একসাথে মিলিত হয়ে কোনো একটা যৌগ গঠন করবে তখন আমরা সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন। আবার যখন আবার লিপিড, তো যখন কার্বোহাইড্রেট আর লিপিড একসাথে হয়ে আমাদের কোনো একটা যৌগ গঠন করবে তখন আমরা এই দুটোকে বলবো হচ্ছে গ্লাইকোলিপিড। তো এই গ্লাইকোলিপিড আর এই গ্লাইকোপ্রোটিন এই দুইটা মিলে যে একটা জিনিস তৈরি করবে তাকে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স। এগুলা কোষের মাঝখানে গ্রথিত অবস্থায় থাকবে, মানে কোষের মাঝখানে দেখবা যে কিছু এই স্ট্রাকচারের জিনিস আছে, ওগুলোকে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স। তারপর আমরা কি পড়বো? কোলেস্টেরল। দেখবো যে কোষের মেমব্রেনে ভাসমান অবস্থায় কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল জিনিসটা কি? কোলেস্টেরলটা এক ধরনের চর্বিজাতীয় জিনিস। আমরা দেখবো যে মাঝে মাঝে বলি যে কোলেস্টেরল জিনিসটা ভালো না, অথবা কোনো জিনিস খেলে, চকলেট খেলে অথবা কোনো জিনিস খেলে কোলেস্টেরল বেড়ে যায়। এই কোলেস্টেরল জিনিসটা কি? কোলেস্টেরল জিনিসটা হচ্ছে এই ধরনের একটা যৌগ যেটা কোষের মাঝখানে এইভাবে ধরে থাকে। আমরা তো মাঝে মাঝে বলে থাকি যে সয়াবিন তেলে কোলেস্টেরল বেশি, সয়াবিন তেলে কোলেস্টেরল কম, অথবা এই টাইপের কথা। কিন্তু কখনোই উদ্ভিদ কোলেস্টেরল তৈরি করতে পারে না। উদ্ভিদের মেমব্রেনে এগুলো বিল্ডিং অবস্থায় থেকে যায়, মানে আপনা আপনি অবস্থায় যখন এটা সৃষ্টি হয় তখনই কোলেস্টেরল গুলো থেকে যায়। ঠিক আছে? তো এই গেল হচ্ছে এই চারটা জিনিস নিয়েই আমাদের থাকে সেল মেমব্রেন। সেল মেমব্রেন এই হচ্ছে আমাদের সেল মেমব্রেন। সেল মেমব্রেনের বিভিন্ন ধরনের মতবাদ আছে। কখনো কখনো দেখবে ইউনিট মেমব্রেন মতবাদ, কখনো দেখবে যে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আসলে ফসফোলিপিড বাইলেয়ার জিনিসটা না, মানে ইউনিট মেমব্রেন মতবাদেও পড়বা, আবার ফ্লুইড মোজাইক মতবাদে পড়বা। এখন ফ্লুইড মোজাইক মডেলটা কেন আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে কিছু কথা বলবো। ফ্লুইড মোজাইক মডেল, এই কথাটাকে যখন তুমি ভাঙবা তখনই পাবো ফ্লুইড এবং মোজাইক। ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে হচ্ছে তরল। তো এই যে মেমব্রেনের মতবাদটা, এই মেমব্রেন মতবাদটাতে আমরা দেখবো যে হচ্ছে এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার অনেকটা তরলের মতো আচরণ করে। তরলের মতো আচরণ কেমন? যেমন এগুলো স্থান পরিবর্তন করে। এই জিনিসটা এখন এই জায়গায় আছে, কিছুক্ষণ পরেই দেখা গেল যে এটা এই জায়গায় চলে আসলো, এই পাশটা ওই পাশে চলে গেল। আর এই মেমব্রেনটা তো এই ধরনের, ধরো যে এই মেমব্রেনটা এইভাবে ঘুরে এসে একটা সেল মেমব্রেন পুরোটা তৈরি করলো, মাঝখানে সেলের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো থাকলো। তো ফ্লুইড থাকলো। আর মোজাইক ব্যাপারটা কেন? মোজাইক করা টাইলস আমরা দেখছি যে নুড়ি পাথরের মোজাইক করা টাইলস আমরা যেরকম দেখি, তো ব্যাপারটাও এরকম যে কোনো কোনো জায়গায় দেখবো যে মেমব্রেন আছে, এই মেমব্রেনের মধ্যে গ্রথিত অবস্থায় আছে প্রোটিন, কোলেস্টেরল, গ্লাইকোক্যালিক্স, মানে বিভিন্ন ধরনের জিনিস এই মেমব্রেন গুলাতে গ্রথিত অবস্থায় মোজাইক আকারে থাকে বলে এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। আবার দেখবো যে ফ্লুইড মোজাইক মডেলে একটা জিনিস মানে সমর্থন করে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি? ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হচ্ছে যে চেঞ্জ করা, বারবার রোটেশন করা, একটা জায়গা আরেকটা জায়গার সাথে একটু পরে করে চেঞ্জ করার ব্যাপারটাই হচ্ছে মানে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো এই মতবাদটা, ফ্লিপ ফ্লপ মুভমেন্টের যে ব্যাপারটা, এই মতবাদটা সমর্থন করে দেখেই এটা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই জন্য বলা হয় যে ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মডেল। আর এটাকে মাঝে মাঝে আইসবার্গ মডেলও বলা হয়। কেন আইসবার্গ মডেল বলা হয়? আইসবার্গ মডেল বলা হয় কারণ এখানে সমুদ্রে যেরকম আইসবার্গ গুলো ভেসে ভেসে থাকে, এই মেমব্রেন লেয়ারটাতেও এই ধরনের প্রোটিন, কোলেস্টেরল, গ্লাইকোক্যালিক্স এই জিনিসগুলো আইসবার্গের মতো ভেসে ভেসে থাকে দেখেই বলা হয় এগুলোতে, মানে এই মেমব্রেনটা মতবাদটাকে মাঝে মাঝে বলা হয় হচ্ছে আইসবার্গ মডেল। তো আবার আমরা একটু যদি রিভিউ করি তাহলে কি কি পাবো হচ্ছে এটা ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে চারটা জিনিস তৈরি থাকবে। একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল। ফসফোলিপিড বাইলেয়ার কোনগুলা? একটা ফসফেট হেড থাকবে, লিপিড টেইল থাকবে। এই যে এই ফসফেট হেড এবং লিপিড টেইল নিয়ে যে ব্যাপারটা তৈরি হবে সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এখানে থাকবে মেমব্রেন প্রোটিন তিন ধরনের, এটা হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, পেরিফেরাল মেমব্রেন প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত মেমব্রেন প্রোটিন। গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড নিয়ে যে ব্যাপারটা হবে সেটা হবে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন আমরা আগে পড়ছি, কার্বোহাইড্রেট প্রোটিন মিলে গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড মিলে গ্লাইকোলিপিড, এই দুইটা মিলে গ্লাইকোক্যালিক্স। কোলেস্টেরল কি? নরমাল চর্বি জাতীয় যে জিনিসগুলো গ্রথিত থাকবে এগুলোতে, সেটা হচ্ছে কোলেস্টেরল। তো এই হচ্ছে আমাদের
ফ্লুইড মোজাইক মডেল খুব সহজভাবে আমরা পড়ে নিলাম। পরীক্ষায় যদি আসে খুব সুন্দরভাবে এটুকু চিত্র তোমরা এঁকে দিবে এবং এই ব্যাপারগুলো যদি তোমরা একটু একটু করে ভালোভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই।